আসসালামু আলাইকুম, স্যাট একাডেমির পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়। অবশ্যই এটার একটা সূত্র আছে, কিন্তু আজকে আমরা দেখব সূত্র ছাড়া কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয়। চলেন শুরু করি। যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আমাকে এখানে জানতে চাইছে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। তার আগে আমাকে জানতে হবে যে 20% মানে কি। 20% দ্বারা বোঝায় হচ্ছে যে 100 ভাগের 20। আমরা জানি শতকরার মান 100। তারপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। অধিকাংশ শিক্ষার্থী এখানে ভুল করে মাইনাসের জায়গায় প্লাস দেয়, প্লাসের জায়গায় মাইনাস দেয়। তাদের জন্য একটা শর্টকাট টেকনিক হচ্ছে এই 20% কিন্তু বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের শুরুতে বর্ষিকের বি আছে, বিয়োগের ক্ষেত্রে বর্ষিকের বি আছে। তাহলে বর্ষিকের বি দ্বারা আমরা বিয়োগটাকে মনে রাখতে পারি। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা 20 দিতে হবে, তারপরে আমাকে 100 গুণ করতে হবে। এখন আমরা ক্যালকুলেশন করব যে উপরে 20, নিচে হচ্ছে 80 গুণ 100। এখন 20 80-র মধ্যে 4 বার যায়, উপরে 1 4 100-র মধ্যে 25 বার যায়। তাহলে আমরা পারলাম 25%। তাহলে যেটা জানতে পারলাম যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হবে 25%।